কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটে গেছেন অথচ প্যারামাউন্টের রকমারি সিরাপ বা শরবতের স্বাদ নেননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া ভার। সেই 1918 সালে নিহার রঞ্জন মজুমদার নামের এক ব্যবসায়ী ওপার বাংলার বরিশাল থেকে এসে কলকাতায় শুরু করেছিলেন এই শরবতের ব্যবসা। তখন যদিও দোকানের নাম ছিল প্যারাডাইস, পরে 1937 সালে এর নাম বদলে হয় প্যারামাউন্ট। শোনা যায় সেই সময় শরবত বিক্রির নেপথ্যে এই দোকানে চলতো নানান রকম বৈপ্লবিক কাজকর্ম। এমনকি অনেক সময় বিপ্লবীদের আত্মগোপন করার জায়গা হিসেবেও ব্যবহার করা হতো এই দোকানটিকে। শতবর্ষ পেরিয়ে আসা এই দোকানের সঙ্গে তাই একান্তভাবেই জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সহ নানান বিশিষ্ট মানুষের স্মৃতি। আর এদের যে বিখ্যাত ডাব শরবত, তার রেসিপি কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে হলে সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলে। ধন্যবাদ।